বিয়ে করতে যাবে খুশিতে, এ কি হলো আবার? ইমোশনাল হয়ে পড়লো, কান্নাকাটি শুরু হয়ে গেল। বুঝতে পারছি, এটা মনে হয় নিজের স্বাধীনতা হারানোর কান্না। গায়ে হলুদ পর্যন্ত তো ঠিকই ছিল, হাসি খুশিতেই ছিল। আজ বউ আনতে গিয়ে এ কি কান্নাকাটি শুরু হয়ে গেল। মনে মনে হয়তো ভাবছে যে আর নিজের মতো করে চলতে পারবে না, এখন থেকে চলতে হবে নিজের বউয়ের কথায়। বরকে বের করে আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে। আপনারা সবাই জানেন যে আমি তেমন বাস, হাইজ কোনো গন্ধযুক্ত গাড়িতে চড়তে পারি না। গতকাল গায়ে হলুদ দিতে গিয়ে আমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল। আজ আর সেই কাজ করব না। আজ আমি যাচ্ছি লিয়ার বাবার সাথে মোটরসাইকেলে। ফ্রেশ হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। দেবর, ভাসুর এদেরকে ওভারটেক করে আমরা চলে গেলাম অনেক সামনে। এসেই বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। বড়রা সবাইকে দেখে দেখে বসাচ্ছিল, যার যার ফ্যামিলি নিয়ে সে এসে বসে খাচ্ছে। আমরাও আমাদের ফ্যামিলি নিয়ে বসে পড়েছি। প্রায় বিকেল হয়ে গেছে, ক্ষুধায় তো পেটটা চোচো করছে, কখন খাবার দিয়ে যাবে। প্রথমেই মাছ ভাজি দিয়ে গেল আমাদের। এত সুন্দর করে সাজুগুজু করে এসেছি, খাবই নাকি নিজের সাজগোজ নষ্ট করে ফেলবো। তো আবার ক্ষুধাও তো লেগেছে, খেতে তো হবে। যাক, একটু খেয়েই নিলাম। আবার একটু পরে রোস্ট দিয়ে গেল। বিয়ে বাড়ির কথা শুনলেই আমার রোস্টের কথা মনে পড়ে। বিয়ে বাড়িতে 4-5টা রোস্ট না হলে আমার চলেই না। নিজেদের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বরমঞ্চে। দেখি তাদের খাওয়া দাওয়ার কি বেহাল অবস্থা। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে, এটারও অনেক মজা আছে। এদিকে খাওয়া দাওয়া শেষ হতে না হতে লিয়ার বাবার খুব পান খেতে ইচ্ছে করছিল। সে তো পান খায় না, মূলত সে খায় জর্দা। পানের পরিমাণ কম হলেও চলবে, কিন্তু জর্দার পরিমাণ কম হওয়া যাবে না। জর্দার গন্ধ শুকে বলে দিতে পারি এই জর্দাটা 1 নাম্বার নাকি 2 নাম্বার। আর আমি 1 মাইল দূর থেকেও বুঝতে পারি জর্দা কে খেয়েছে। মূলত বাস ট্রাকের গন্ধের চেয়ে আমি জর্দার গন্ধটাকে বেশি ঘৃণা করি। কি আর কব ভাই, আমারও সেই লোকের সাথে বিয়ে হয়েছে যে নাকি জর্দাকে খুব ভালোবাসে। জর্দার গন্ধ নাকি তার খুবই ভালো লাগে। যাই গিয়ে একটু বউকে দেখে আসি। গিয়েই দেখি বউকে গয়না পরিয়ে দিচ্ছে। মা বাবার একমাত্র মেয়ে, অনেক কষ্টে মেয়েকে বিদায় জানাবে। এদিকে বিয়ে পড়ানোও শুরু হয়ে গেল। বউ কিন্তু খুব চালাক, তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যেতে হবে তা তার জানা আছে। কাজী সাহেব কবুল বলতে বলেছে, অমনি তাড়াহুড়ো করে বলে দিয়েছে, তেমন সময় নেয়নি। বউকে হাত করা পরানোর পর এখন এসেছে বরকে হাত করা পরানোর জন্য কাজী সাহেব। এ বন্ধন সারা জীবনের জন্য। দুজন দুজনের হাতে হাত করা পরিয়ে দিল কাজী সাহেব। কাজী সাহেব প্রথমে সবাইকে বুঝিয়ে দিচ্ছিল বিয়ের মানেটা কি। খুব সুন্দরভাবে সবাইকে বলে দিল। বিদায় বেলাটা খুবই কষ্টের হয়ে থাকে। একটি মেয়ে তার পরিবারকে ছেড়ে স্বামীর হাত ধরে চলে আসে শ্বশুর বাড়িতে। অচেনা অজানা জায়গা বুঝে উঠতে সময় লেগে যায় অনেকগুলো বছর। সকলের দোয়া নিয়ে আমরা চলে আসলাম বউ নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।